সারাক্ষণ খালি টই টই করে ভিড়া বেড়াস, বাড়ির কাজ কাম করবো কেডা? না মানে আপা, না মানে আপা, এই তোর কি আনছি আমি সাইজা দিতে পটের দিবি ভিড়া বেড়ানোর জন্য? তোর আনছি কাজ করার জন্য। এই না কাপড়গুলো ধো, আর তাতেই গায়ে রান্না বসা দিবি। ওরে বাবা রে বাবা, কি সাজ দিছে! চাকরানির মতো থাকবি। যা তাড়াতাড়ি যা, যত সব। এই শোন, এই যে আমার অনেকগুলো কাপড় ময়লা হয়ে রয়েছে, এগুলা ধোয়ার বাকি, চালু করে দিয়ে আনবি। আর ঘরে কিন্তু অনেক কাজ বাকি আছে, বৌমার জন্য চিল্লান লাগে না। খুব কষ্ট হচ্ছে না? কই না তো। তুমি সবসময় আমাকে খুশি রাখার জন্য মিথ্যা বলো, এই মিথ্যাটা না বললে হয় না? আরে না, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমি তো নিজের বাড়ির মতো করে কাজ করছি এখানে। হ্যাঁ, যে নাকি সর্বক্ষণ এসি নিচে থেকেছে, যার বাড়িতে 4-5টা কাজের লোক, আর সে আজকে আমার বাড়িতে চাকরানির কাজ করছে আমার জন্য। এটা আমার ভুল। দেখো, এটা তো আমারও বাড়ি, তাই না? আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি না অনেক সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলতে পারো, বোঝাই যায় না তুমি কোনটা সত্য বলছো কোনটা মিথ্যা বলছো। তোমার বাড়ি, এবার তো তোমার এইভাবে থাকার কথা না, কিন্তু আমার জন্য তোমার এত কষ্ট করতে হচ্ছে। সারাদিন কাজের লোকের মতো কাজ করছো, কাপড় চোপড় ধুচ্ছ, থালা বাসন মাজছো, আমি না একদম নিতে পারছি না এগুলো। তুমি ভাইবো না, আমি সব ম্যানেজ করে নেব। তুমি তো ম্যানেজ করেই আসছো এই পর্যন্ত, আমি কিছু বললেই শুধু আমাকে সান্ত্বনা দিচ্ছ। তুমি ভেবো না আমার কিচ্ছু হচ্ছে না, আমি অনেক ভালো আছি। এই সত্যি করে বলো তো, কেন তুমি আমাকে এত ভালোবাসো? সাহেব, তুই ওখানে কি করস? এত কথা কিসের? না মা, ওই যে কাপড়গুলো রোদে দিয়েছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। সেটা তোর দেখার বিষয় না, জলদি করে রুমে আয়। হ্যাঁ মা, তুমি যাও। থাকো। হ্যাঁ, আমাকে মিস করছিল না? কেউ তো দেখে ফেলাবে। কেউ দেখবে না, এখন আমি আর তুমি আছি। তুমি কি পাগল হয়েছ? আমি তোমার জন্য অনেক আগের থেকেই পাগল, কেন তুমি বুঝো না? আমি জানি। ভাইয়া, মা তুমি এখানে বসে আছো? হ্যাঁ বলো মা। তোমাকে কিছু কথা বলবো। কি বলবো বলো। কেন, তুমি কি কিছু দেখো নাই? কি ভেঙে বলো। ভেঙে কি বলবো, কদিন ধরে আমি ফলো করতেছি। ওই সুমি, আমাদের কাজের মেয়ে ভাইয়া না, তার সাথে আমি দেখি সবসময় গল্প গুজব করে, খুব ঘনিষ্ঠতা তাদের ভিতরে। বৌমা, কথাটা সত্যি বলছো। আসলে কি, আমিও দেখছি সাহেবের সাথে ওই মেয়েরে অনেক ফুসুর ফুসুর করে কথা বলতে। হ্যাঁ মা, আমার কেমন সন্দেহ লাগতেছে, আমি ব্যাপারটা দেখবো। আপনি কি বলেন? শোনো, এক কাজ করো, এটা দেখার অনেক কিছু আছে, তুমি ওই মেয়েরে ডাক দাও, আচ্ছা, মেয়েটাকে ডাক দাও। সুমি, আয় সুমি। ওরে ডাকলেও কাছে পাওয়া যায় না এখন। হ্যাঁ আপা। এত সময় লাগলো কেন? আপা কাজ করছিলাম। কাজ করতেছিলি?
কি কাজ করছ তো সেটা তো ভালো করে বুঝি। সারাদিন তো কাজের নামে ভাইয়ের সাথে পয়সা নষ্ট করে ঘুরে বেড়াস। কেন বৌমা, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুলটা বাঁকা করতে হইব। ওকে তুমি সেই ব্যবস্থাই করো, ওকে ধাক্কা দিয়ে বের করে দাও। তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছ ভাবে তুমি? ওর সম্পর্কে কিছু জানো তুমি? আর মা, তোমরা কি পেয়েছো? হ্যাঁ, ভাবিকে একটু বুঝিয়ে দিও। ওকে কাজের মহিলা মনে করছো তাই না ভাবি? আসলে কাজের মেয়ে না। ওকে শুনলে, ওর বাবা একজন ঢাকা শহরের সবচাইতে বড় বিজনেসম্যান, তার একমাত্র মেয়েও। আর সে আমাকে ভালোবেসে রাজপ্রাসাদ ছেড়ে আমার এই ভাঙা ঘরে এসেছে। আমার জন্য নিজের দিনের পর দিন, রাতের পর রাত চাকরি হিসেবে কাজ করছে। কখনো কখনো আমাকে কষ্ট পাইতে দেয়নি। আর সেই মেয়েকে তোমরা দিনের পর দিন টর্চার করছো। হ্যাঁ মা, আমি ওকে ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করবো মা। এটাই আমার শেষ কথা। কি বলছিস বাবা? ঠিকই বলছি। মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি না যাই না, আমি তোমার উপরে এত অত্যাচার করছি। আসলে ভাইয়া আমিও বুঝতে পারিনি, কথাটা তোমার আগেই বলা উচিত ছিল। তাহলে আর আমার কেউ চোখে দেখতাম না। যাই হোক, ও তো আমার ছোট বোনের মতো। তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। আসলে কি জানো, যে কাউকে পোশাক আশাক দেখে বিচার করা যায় না। সবাই মানুষ, কাজের লোকেরাও কিন্তু মানুষ। বুঝতে পেরেছো মা? হ্যাঁ, আচ্ছা যাই হোক, মানবিমান ভেঙে চলেন মা আমরা বিয়ের ব্যবস্থা করি। হ্যাঁ বৌমা, তাই করো। হ্যাঁ।